হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। হঠাৎ করে ফেসবুকটা স্ক্রল করতে গিয়ে একটি পোস্ট আমার চোখে পড়ল, যে পোস্টটি করেছেন ডিরেক্টর হিমেল আশরাফ। হিমেল আশরাফের নামটা বলতে গেলেই অবশ্যই বলতে হবে আফটার কোভিড, যে সময় ফিল্ম ইন্ডাস্ট্রি পুরোটাই শুয়ে পড়েছিল, সেই সময় প্রিয়তমার মতন একটা সিনেমা দিয়ে যে মানুষটা ইন্ডাস্ট্রির কাইন্ড অফ একটা অক্সিজেন ফিরিয়ে এনেছিলেন, মেগাস্টার শাকিব খানকে তাঁর সিনেমায় নিয়ে, বা মেগাস্টার শাকিব খান ছিলেন বলে আজ যে প্রিয়তমা হয়েছে, সেই প্রিয়তমা সিনেমার ডিরেক্টর হিমেল আশরাফ তিনি একটি পোস্ট করেছেন। প্রথমত ওই পোস্টটা দেখে আমি ৪-৫ মিনিট একটু বমকে গেছিলাম। এটা বুঝতে আমার একটু টাইম লাগছিল যে উনি এক্সাক্টলি কোন সিনেমাটার জন্য বা কোন সিনেমাটাকে কেন্দ্র করে এই পোস্টটা করলেন। তারপরে তোমাদের সৃঞ্জয়দাকে আমি পোস্টটা দেখতে বললাম এবং আমরা দুজন আলোচনা করে যেটা বুঝলাম যে উনি খুব সম্ভবত রকস্টার নিয়েই কথাগুলো বলছেন। এছাড়াও উনার কমেন্ট সেকশন একটু চেক করলাম। কমেন্ট সেকশনটা চেক করার পরে আরও বুঝলাম যে আমাদের ধারণাটা সঠিক। কারণ আমাদের মতন বাকি আরও যে অডিয়েন্স আছে যারা হিমেল আশরাফের পোস্টটা দেখছেন, তারা প্রত্যেকেই কিন্তু ভাবছেন যে উনি রকস্টার নিয়েই পোস্টটি করেছেন। এই বিষয়টা নিয়ে কথা বলব। তার আগে উনি এক্স্যাক্টলি কি লিখেছেন সেটা একটুখানি আমাদের চট করে দেখে নিতে হবে। উনি লিখছেন, "এই সিনেমার সব দর্শকের না।" এটাকে উনি কোটেশন করে লিখেছেন ১ম লাইনে। দুনিয়ার কোনো সিনেমাই সব দর্শকের না, কিন্তু সিনেমা যদি খুব স্পেসিফিক কোনো দর্শকের জন্যই হয়, সেটা রিলিজের আগে বলাই ভালো। তাতে মানুষের টাকা ও সময় নষ্ট হবে না। আর সব দর্শকের জন্য না বানালে নিজের টাকায় সিনেমা বানানো উচিত। প্রযোজকের কোটি টাকা নষ্ট করে এক্সপেরিমেন্ট করা ঠিক না। তাহলে অন্তত ইন্ডাস্ট্রি থেকে প্রযোজকগুলোও হারাবে না। এই দেশে যেমন প্রিয়তমা, তুফান, বরবাদ সুপারহিট হয়েছে, ঠিক তেমনই মনপুরা, হাওয়া, বনলতা এক্সপ্রেসও সুপারহিট হয়েছে। এই দেশের দর্শকের মেরিট নিয়ে প্রশ্ন তোলা যাবে না। সিনেমা যদি নির্মাণের টাকাও তুলতে না পারে, তাহলে সেটা ঠিক কোন দর্শকের জন্য? এই প্রশ্নটা হিমেল আশরাফ রেখেছেন এবং এই শুধু প্রশ্নটা না, তার আগে উনি বেশ কিছু কথা বলেছেন যেগুলো আমি আপনাদেরকে পড়ে শোনালাম। আপনারাও নিশ্চয়ই অনেকেই দেখেছেন সেই পোস্ট। এবার কমপ্লিটলি যেটা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের বক্তব্য, সেটা আমরা আমাদের এই চ্যানেলে রাখার চেষ্টা করব। আগে আরও একটা বিষয় বলে দেওয়া ভালো, আমরা এখনো কিন্তু রকস্টার সিনেমাটা দেখিনি। তাই সিনেমা নিয়ে কোনো কমেন্ট পাস করতে পারবো না একটা সিনেমা না দেখার আগে। কিন্তু চারিপাশে যা ঘটছে সেটার পরিপ্রেক্ষিতে তো ডেফিনেটলি কথা বলা যায়, কারণ সোশ্যাল মিডিয়া এখন সকলের জন্য উন্মুক্ত। হিমেল আশরাফকে নিয়ে কথা বলতে গেলে আমরা কখনোই এটা ভুলতে পারি না যে হিমেল আশরাফ এমন একজন ডিরেক্টর যার প্রথম সিনেমাটা ছিল সুলতানা বিবিয়ানা, যেটা ডেফিনেটলি একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট ছিল। আফটার দ্যাট তিনি মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রিয়তমা সিনেমাটা করে কিন্তু আফটার কোভিড বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে একটা নতুন অক্সিজেন দিয়েছিলেন। প্রিয়তমা সিনেমাটা মার্ভেলাস মার্ভেলাস মানে অল টাইম ব্লকবাস্টারের ওপরেও যদি কোনো তকমা থাকে সেটা পেয়েছিল। আফটার দ্যাট হিমেল আশরাফ মেগাস্টার শাকিব খানকে নিয়ে রাজকুমার সিনেমাটা করেছিলেন। কাজেই এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু হিমেল আশরাফের ঝুলিতে ৩টির মধ্যে ২টো সিনেমাই মেগাস্টার শাকিব খানের সঙ্গে। কাজেই তিনি এক্সপেরিয়েন্সড, এটা মানতে হবে। কিন্তু এই যে কথাগুলো উনি লিখেছেন, এই কথাগুলো যদি উনি এই পাবলিক ফোরামে এসে না লিখে ডিরেক্টলি আজমান রুশোকেই বলতেন, পার্সোনালি ফোন করে হোক বা মেসেজ করে হোক বা কারোর মাধ্যমে হোক, বোধহয় সেটা একটু বেশি ভালো হতো। অ্যাজ অ্যান অডিয়েন্স বলছি, কিন্তু এটা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের মনে হয়েছে। আমার ভিডিওটা কিন্তু এক্ষুনি শেষ হয়নি, আমার আরও কিছু কথা বলার আছে। কাজে কেউ চলে যাবেন না যারা ভিডিওটা দেখছেন। এটা মানতেই হবে যে হিমেল আশরাফ আজমান রুশোর চাইতে সিনিয়র ডিরেক্টর, এটা অবশ্যই মানতে হবে। হিমেল আশরাফ যে কথাগুলো বলেছেন তাঁর মনে হয়েছে তিনি পারফেক্ট যুক্তিতে কথা বলছেন। এখানে আমাদের তাকে ভুল বলার কোনো জায়গা নেই, কারণ তিনি সেটা মনে করেছেন। তিনি ১০০ বার পোস্ট করতে পারেন, সেটা তাঁর ইচ্ছে। কিন্তু যখন তিনি পোস্টটা পাবলিকলি করেছেন, তখন পাবলিকের কি মনে হচ্ছে সেটা একজন অডিয়েন্স হিসেবে আমার বলার নিশ্চয়ই অধিকার আছে। সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা করছি। রাজকুমার সিনেমাটা যখন হিমেল আশরাফ ভাই তৈরি করলেন আফটার প্রিয়তমা, হিমেল আশরাফ ভাই নিশ্চয়ই এটা মনে আছে, রাজকুমার সিনেমাটা কিন্তু অডিয়েন্স, বেশ কিছু অডিয়েন্স যেমন বলেছিল প্রচণ্ড ভালো হয়েছে, ঠিক তেমনই বেশ কিছু অডিয়েন্স কিন্তু এটাও বলেছিল তাদের মিক্স লাগছে। মানে সিনেমাটা মিক্স রিভিউ আসছে। কেউ বলছেন খুব ভালো লেগেছে, কেউ বলছেন মোটামুটি লেগেছে। এরকম একটা মিক্সড রিভিউ আসছিল। সেই সময় হিমেল আশরাফ ভাই কিন্তু একটা ফেজের মধ্যে দিয়ে গিয়েছিলেন, যেটা আমরা কিন্তু ভুলিনি। সেই সময় ডিরেক্টর হিমেল আশরাফকেও নানানভাবে অ্যাটাকিং করা হয়েছে যে আপনি কেন ঈদে এই ধরনের এক্সপেরিমেন্টাল ছবি করতে গেলেন। হিমেল আশরাফ ভাই রাজকুমারটা একটা গল্প নির্ভর ছবি করে ফেলেছিলেন। তো এই সেম ফেজটার মধ্যে দিয়ে হিমেল আশরাফ ভাই নিজে গেছেন, তিনি জানেন এক্স্যাক্টলি কি হয়। এবার বিষয়টা হচ্ছে, ওই যে একটা কথা আবারও বললাম, রাজকুমার তো দেখেছি, রকস্টার তো দেখিনি। তাই এক্স্যাক্টলি রকস্টার নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না ছবিটা না দেখা পর্যন্ত। এটাও যেমন ঠিক যে হিমেল আশরাফ ভাই ডিরেক্টলি রকস্টার নিয়েই যদি এটা বলে থাকেন, আমি আবারও বলছি, যদি এই পোস্টটা তাঁর রকস্টার কেন্দ্রিকই হয়ে থাকে, তাহলে ডিরেক্টর আজমান রুশোকে তিনি ফোন কলে বা মেসেজেও এই কথাগুলো বলতে পারতেন। যেহেতু
একই ফিল্ডে তারা কাজ করেন এবং হিমেল আশরাফ ভাইয়া সিনিয়র, কারণ এর মধ্যে অলরেডি মেগাস্টারকে নিয়ে 2টো ছবি করে ফেলেছেন। 3য় নম্বর ছবিটাও অন দ্য পাইপলাইন, আমরা কিছুদিন আগে জানতে পেরেছি। আচ্ছা, এটা গেল একটা দিক। দ্বিতীয় যে দিকটা, চারিদিকের লোকজনের মুখ থেকে যা শুনছি, রকস্টারের রিভিউ যদি আমরা দেখি, কিছু অডিয়েন্স বলছে অসাধারণ হয়েছে, ওয়েল ট্রাই, ওয়েল অ্যাটেম্প্ট, এটা যেমন কিছু মানুষ বলছে। আবার কিছু মানুষ এটাও বলছেন তাদের তরফ থেকে একটা মিক্সড রিভিউ আসছে। সেটা আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি, এটা কারোর অজানা নেই। এইবার বিষয়টা হচ্ছে, যে মানুষগুলো মিক্সড রিভিউ দিচ্ছে এটা একদম ঠিক, তাদের মধ্যে বেশ কিছু মানুষ ইন্টেনশনালি দিচ্ছে। কিছু মিডিয়া ইচ্ছে করে রকস্টারকে খারাপ করবে বলে মিক্সড রিভিউগুলোকে বারবার করে সার্কুলেট করাচ্ছে, এটা ঠিক, একদম ঠিক। এবং এই বিষয়টা কিন্তু আজ থেকে শুরু হয়নি, শুরু হয়েছিল কিন্তু তাণ্ডব থেকে, আপনারা যদি লক্ষ্য করে দেখেন। যাই হোক, আমরা রকস্টার নিয়ে কথা বলছি। এই যে সকল অডিয়েন্স মিক্সড রিভিউ দিচ্ছে, তাদের প্রত্যেকেই তারা বটবাহিনী, এটা আমরা বলতে পারি না। তাদের মধ্যে কিন্তু বেশ কিছু নিউট্রাল অডিয়েন্সও আছে, যারা ঈদ মানে এটা এক্সপেক্ট করে যে মেগাস্টার শাকিব খানকে তারা কড়া কড়া ডায়লগ দিতে শুনবে। একদম মেন স্ট্রিম মশালা ফিল্ম বলতে আমরা যা বুঝি, মানে বিরাট অ্যাকশন থাকবে, মেগাস্টার শাকিব খানের মুখে প্রচণ্ড সোয়াগ কিছু ডায়লগস থাকবে, মানে 5 মিনিট অন্তর অন্তর সিটি হাততালি চিৎকার হবে, একটু আইটেম গান থাকবে, একটু রোম্যান্টিক গান থাকবে, নাচানাচি হবে। ঈদ মানে অডিয়েন্স, মোস্ট অফ দ্য অডিয়েন্স যে ছবি চাইছে, মানে রকস্টারের রিয়াকশন দেখবার পরে যা বুঝলাম, যারা মিক্সড রিভিউ দিচ্ছে, যাদের এটা বক্তব্য যে ঈদের ভাইবটা পেলাম না ভাই। তো এখানে আমার মনে হয় আজমান রুশো যে এক্সপেরিমেন্টটা করেছেন, প্রচণ্ড ভালো একটা এক্সপেরিমেন্ট, এটা নিয়ে কোনো সন্দেহ রাখছি না। যদিও আবারও বলি, সিনেমাটা না দেখে কমেন্ট করছি, সিনেমাটা খুব তাড়াতাড়ি দেখবার চেষ্টা করছি ডেফিনেটলি। কিন্তু এই এক্সপেরিমেন্টটা আসলেই বাংলাদেশের ম্যাক্সিমাম পিপল ঈদকে কেন্দ্র করে কতটা নিতে পারলো, সেটাও কিন্তু দেখবার ব্যাপার। হিমেল আশরাফ ভাই যে কথাটি বলেছেন, লাস্ট যে উনি লাইনটা তুলেছেন যে সিনেমা নির্মাণের টাকা যদি না তুলতে পারে তাহলে সেটা ঠিক কোন দর্শকের জন্য সেই সিনেমাটা তৈরি হলো। তো যখন বাংলাদেশের ছবি, ফেস্টিভ্যালটা যখন ঈদ, যখন 75% অডিয়েন্স ঈদ মানেই মেন স্ট্রিম মশালা ছবি দেখবার জন্যেই প্রিপেয়ার্ড, নামটা যখন মেগাস্টার শাকিব খান, তখন এই এক্সপেরিমেন্টগুলো বোধ হয়, আমি আবারও বলছি, বোধ হয় ঈদের বাইরে করাই ভালো। ঈদে মেগাস্টারকে মানুষজন যেমনভাবে দেখতে চাইছে, তেমনভাবেই ইন ফিউচার প্রেজেন্ট করলে বোধহয় এত কিছু কথা উঠবে না। কিন্তু আমি আবারও বলছি, ডিরেক্টর হিমেল আশরাফ ভাই এই পোস্টটা পাবলিকলি না করে এই কথাগুলো আজমান রুশো ভাইকে পার্সোনালিও বলতে পারতেন। এই কারণে এই সেম ফেসটার মধ্যে দিয়ে রাজকুমারের সময় হিমেল আশরাফ ভাই কিন্তু নিজেও গেছেন, এটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর একটা বিষয় হচ্ছে, ডিরেক্টর হিমেল আশরাফ ভাই রাজকুমার যখন বানালেন, ডিরেক্টর তো সবার আগে জানেন যে কোন সিনেমার মধ্যে কতটা পোটেনশিয়াল, মানে ঈদ পোটেনশিয়াল আছে, কোট আনকোট। আমি এই কারণেই বলছি, ঈদ মানেই দর্শক কি চাইছে, ম্যাক্সিমাম অডিয়েন্স একটু মারামারি, একটু কড়া ডায়লগবাজি, শাকিব ভাইয়া চরম লেভেলের সোয়াগ, মানে এক ঘুষি মারবে ভিলেন 5 কিলোমিটার দূরে গিয়ে পড়ছে, এই ধরনের এলিমেন্ট, মানে মেন স্ট্রিম মশালা এলিমেন্টস চাইছে অডিয়েন্স। তো হিমেল আশরাফ ভাই রাজকুমারের আগে কিন্তু এটা তিনি নিজেও জানতেন যে রাজকুমারের মধ্যে কিন্তু সেই ধরনের এলিমেন্ট পরিমাণে কম আছে। আমার এখন প্রশ্ন একটাই, যে প্রশ্নটা হিমেল আশরাফ ভাই এখন তুলছেন যে রিলিজের আগেই বলে দেওয়া ভালো ছিল, তাহলে রাজকুমার রিলিজের আগে উনি কি বলেছিলেন যে ওনার ছবিটাও একটু সব ধরনের অডিয়েন্সের জন্য নয়? ওনার ছবিটাও কিন্তু সব ধরনের অডিয়েন্স দেখবার পরেই, যারা ভালো বলেছিল কেয়াবাদ বলেছিল, যাদের মোটামুটি লেগেছিল মিক্স রিভিউ দিয়েছিল। কাজেই কোনো সিনেমার টিম বা কোনো ডিরেক্টর একটা সিনেমা বানানোর পরে এভাবে ওপেনলি ডিক্লেয়ার করে না যে আমি এই সিনেমাটা এই অডিয়েন্সের জন্যই বানিয়েছি। তারপরেও ডিরেক্টর আজমান রুশো বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু এটা বলেছেন যে তিনি একজন রকস্টারের জার্নি দেখাতে চেয়েছেন, একজন রকস্টারের জীবন কাহিনী, তার মধ্যে রোম্যান্টিক বিষয়পত্র থাকবে, প্রেম থাকবে, এগুলো তিনি বলেছেন। আমার মনে হয় দুটো দিককেই একটু বুঝতে হবে। হিমেল আশরাফ ভাই এই পোস্টটা যেমন রুশো ভাইকে পার্সোনালি করলেও পারতেন, ঠিক তেমনই রুশো ভাইয়া একটা ওয়েল ট্রাই করলেন, সুন্দর হয়তো হয়েছে ছবিটা, দেখিনি তাই বলতে পারবো না কেমন হয়েছে এক্স্যাক্টলি, কিন্তু এই এক্সপেরিমেন্টটা বোধহয় ঈদ ছাড়া করলে এতগুলো কোয়েশ্চেনের মুখে পড়তে হতো না। আর একটা কথা বলি, সেটা হচ্ছে দর্শকের মেরিট নিয়ে কখনোই কোনো ডিরেক্টরের প্রশ্ন তোলা উচিত নয়। তিনি লাম সাম যদু মধু যে ডিরেক্টর হোক না কেন, দর্শকের মেরিট কতটা আছে এই প্রশ্ন ডিরেক্টরের তোলা উচিত নয়। এই কারণে সিনেমাটা কিন্তু দর্শকের জন্য তৈরি হচ্ছে। আর একটা সিনেমা যদি এরকম হয় যে 60% অডিয়েন্স বলছে
যে আমরা এরকম চাইছিলাম কিন্তু এরকম পেলাম না, তার মানে সত্যিই বুঝতে হবে যে কিছু একটা কমতি তো রয়ে গেছে, যেটা অডিয়েন্সের মধ্যে তৈরি হলো। এই 60% অডিয়েন্সের মধ্যে আমি ধরে নিলাম 30% বটবাহিনী ইন্টেনশনালি করছে, বাকি 30% কিন্তু বটবাহিনী নয়। এবং বাকি ওই 30% যারা আছে তাদের মধ্যে আবার 15% কিন্তু সাকিবিয়ান, যারা মেগাস্টার শাকিব খানকে ঈদের সময় ওই ঢিসুম ঢিসুম অ্যাকশনেই দেখতে পছন্দ করে। এটাও অস্বীকার করার কোনো জায়গা নেই। যেহেতু নামটা মেগাস্টার শাকিব খান, তো আসলে ওই জন্যই মানুষের এত এক্সপেকটেশন। বিশ্বাস করুন, আজকে যে জিনিসগুলো হচ্ছে, এই সেম রকস্টার সিনেমাটা যদি মেগাস্টার শাকিব খান বাদে অন্য কোনো নায়ককে নিয়ে হতো, এত আলোচনাই হতো না, এত কিছু হতোই না। কারণ মেগাস্টার শাকিব খানের কাছ থেকে যেহেতু ফেস্টিভ্যালটা ঈদ, এখনো অনেক মানুষ এটাই এক্সপেক্ট করে থাকে যে আমরা মেইনস্ট্রিম মাসালা ফিল্ম দেখবো। তার মানে কি এটা যে বাংলাদেশের অডিয়েন্স কোনো এক্সপেরিমেন্টাল কাজ দেখার জন্য প্রিপেয়ার নয়? এটা একেবারেই নয়। আমি যেটা বুঝলাম পাবলিক রিঅ্যাকশন দেখে, যারা মিক্সড রিভিউ দিচ্ছেন, তাদের বক্তব্য হচ্ছে ঈদ বাদে এক্সপেরিমেন্ট হোক। হিমেল আশরাফ ভাই এক্স্যাক্টলি যে কথাটা বলেছেন যে হাওয়া, মনপুরা, বনলতা এক্সপ্রেস, এই সিনেমাগুলোও কিন্তু দর্শক নিয়েছে, ডেফিনেটলি নিয়েছে। কিন্তু সেই সিনেমাগুলো কিন্তু মেগাস্টার শাকিব খানের সিনেমা ছিল না। তো মেগাস্টার শাকিব খান যখন ঈদে আসছেন, আমি আবারও বলছি, যখন ঈদে আসছেন, ঈদের বাহিরে আলাদা ব্যাপার, ঈদে যখন আসছেন, ইন ফিউচার এমন কাজই হোক যেটা ম্যাক্সিমাম পিপলের পছন্দ হবে। এটা ঠিক যে কোনো সিনেমা দিয়েই সব অডিয়েন্সের মন আপনি জিততে পারবেন না, এটা একদম ঠিক। সমালোচনা আপনার সিনেমা নিয়ে হবেই, কিন্তু ম্যাক্সিমাম পিপল যেটা চাইছে, অন্তত ফেস্টিভ্যাল তো মানে সেলিব্রেশন একটা, তো সেলিব্রেশন তো আর গুটি কয়েক মানুষকে নিয়ে হয় না, তাই না? সেলিব্রেশন করতে গেলে তো 80% পিপলকে দরকার, যারা সিনেমাটা দেখে বেরিয়ে বলবে, ভাই কি অ্যাকশন ছিল, ভাই আইটেম নাম্বারটা ফাটিয়ে দিয়েছে, ভাই এরকম সিনেমা আরো 15 বার দেখতে চাই ভাই। ওই ব্যাপারটা কিন্তু রকস্টারের মধ্যে একটু মিসিং লাগছে, পাবলিক রিয়াকশন দেখে যা বুঝতে পারলাম, এটা ঠিক। যাই হোক, এটাই মূলত বক্তব্য ছিল, আর কিছুই নয়। রকস্টার সিনেমাটা খুব তাড়াতাড়ি দেখবার ট্রাই করছি। দেখে কেমন লাগলো সেটা তো ডেফিনেটলি রিভিউ দেবো। তার আগে সিনেমাটা নিয়ে ওই যে বললাম, কোনো কথা বলব না। কেমন হয়েছে, কেমন না হয়েছে আমার বলার কোনো অধিকারই নেই এখন। কারণ আমি দেখিনি এখনো সিনেমাটা। কিন্তু পাবলিকের রিঅ্যাকশন দেখে যা বুঝলাম, সেটার নিরিখেই এতগুলো কথা বললাম। হ্যাঁ? আর হিমেল আশরাফ ভাইয়ার পোস্টটা দেখলাম। দেখে ১ম এ একটু খারাপই লাগলো। এটা সত্যি। এটা একটু আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের কাছে আনএক্সপেক্টেড লেগেছিল। এরকম ওপেন পোস্ট করলেন। তাও সিনেমার নাম না তুলে বললেও বোঝা যাচ্ছে রকস্টারকেই মেনশন করেছেন উনি। আর এটা কিন্তু এই ডিরেক্টরের ১ম কাজ। উনিও যখন ১ম কাজটা মেগাস্টারকে নিয়ে করেছিলেন, ওনার ওটা ২য় কাজ ছিল। বাট মেগাস্টারকে নিয়ে ১ম কাজটা যখন করেছিলেন, প্রিয়তমা থেকে উনি প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলেন। উনার ১ম এক্সপেরিয়েন্সটা মেগাস্টারের সঙ্গে প্রচন্ড ভালো। তো নতুন যারা আসছে তারা এক্সপেরিমেন্ট করছে। আপনার খারাপ লাগাগুলো আপনি পার্সোনালি জানাবেন। তা না হলে তো ধরুন আর ফ্যামিলির মধ্যে কোনো কথোপকথন রইল না। না, ইন্ডাস্ট্রিটা তো একটা ফ্যামিলি। আপনারা প্রত্যেকে একটা ফ্যামিলি থেকে বিলং করেন। তো ভালো লাগা মন্দ লাগা তৈরি হতেই পারে। সবাই যদি এখন অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সব লিখতে শুরু করে, সেটা কেমন লাগে? শেষ করলাম ভিডিওটা। এবার বলুন আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানাবেন। আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।